শান্তি। 10/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, মায়াকে বশ করার মন্ত্র হলো মন মনা ভব। এই মন্ত্রের মধ্যে সব খুবিয়া অর্থাৎ সব বিশেষতা সমাহিত আছে। এই মন্ত্রই তোমাদের পবিত্র বানিয়ে দেয়। তো মন মনা ভব, এই মন্ত্রই আমাদের পবিত্র বানায়। এর মধ্যে সব বিশেষতা আছে। প্রশ্ন, আত্মার সেফটির নাম্বার 1 সাধন কি আর কিভাবে? তো আত্মাকে সেফটি দেওয়ার জন্য নাম্বার 1 সাধন কি? উত্তর, ইয়াদের যাত্রাই হলো সেফটির নাম্বার 1 সাধন। কারণ এই ইয়াদের দ্বারাই তোমাদের ক্যারেক্টার শোধরায়, তোমরা মায়ার উপর জিত পাও। ইয়াদের দ্বারাই পতিত কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যায়। ইয়াদেই বল আসে। জ্ঞান তলোয়ারে ইয়াদের ধার চাই, ইয়াদের জওহর চাই। তাহলে জ্ঞান হলো তলোয়ার। এই তলোয়ারে কি করে ধার আসবে? যত ইয়াদ করব বাবাকে। ইয়াদের দ্বারাই তোমরা মিঠা শতপ্রধান হয়ে যাবে। কাউকে কখনো নারাজ করবে না। তাই ইয়াদের যাত্রায় কমজোর হয়েও না। নিজেকে জিজ্ঞেস করো যে আমি কতটা সারাদিনে ইয়াদে থাকি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের রোজ রোজ সাবধানী অবশ্যই দিতে হয়। কোন সাবধানী দিতে হয়? যে সেফটি হলো ফার্স্ট। সেফটি কি? ইয়াদের যাত্রায় তোমরা খুব খুব সেফ থাকো। তো ইয়াদের যাত্রা করলেই আমরা সেফ থাকি। মূল কথাই হলো বাচ্চাদের জন্য এটা। বাবা বোঝায় তোমরা বাচ্চারা যত ইয়াদের যাত্রায় তৎপর থাকবে তত খুশিও থাকবে আর ম্যানার্সও ঠিক হতে থাকবে। কারণ পাবনও তো হতে হবে, তার জন্য ম্যানার্স ঠিক রাখতে হবে, ক্যারেক্টারও শুধরাতে হবে, নিজের চেকিং করতে হবে। আমার ক্যারেক্টার কাউকে দুঃখ তো দেয় না। আমার ক্যারেক্টার তো এরকম না যাতে অন্যরা দুঃখ পায়। আমার কোনো দেহ অভিমান তো আসে না। এগুলো ভালোভাবে নিজেকে চেকিং করতে হবে। বাবা বসে বাচ্চাদের পড়ায়। তোমরা বাচ্চারা পড়ো আবার পড়াও। বেহদের বাবা তো শুধু পড়ায়, বাবা কারো কাছে পড়ে না। বাকি সবাই হলো দেহধারী। এতে সারা দুনিয়া চলে আসে, অর্থাৎ এক বাবাই হলো বিদেহী, বাকি সারা দুনিয়া হলো দেহধারী। বাবা বাচ্চাদের বলে তোমাকেও বিদেহী হতে হবে। আমি আসি তোমাকে বিদেহী বানাতে, অর্থাৎ আমি দেহ নই, আত্মা। এটা আমরা ভাবছি না, তো বিদেহী হচ্ছি। বাবা বলছে পবিত্র হয়ে তোমরা সত্য পরম ধামে যাবে। ছি ছি থাকলে তো বাবা সাথে নিয়ে যাবে না। তাই প্রথমে প্রথমে বাবা এই মন্ত্রই দেয়। মায়াকে বশ করার মন্ত্র এটা, পবিত্র হওয়ার মন্ত্র এটা। এই মন্ত্রে খুব বিশেষতা আছে। এই মন্ত্রের দ্বারাই পবিত্র হতে হবে। মানুষ থেকে দেবতা হতে হবে। নিশ্চয় আমরাই দেবতা ছিলাম। তাই বাবা বলে নিজের সেফটি চাও, যদি মজবুত মহাবীর হতে চাও তাহলে এই পুরুষার্থ করো। বাবা তো শিক্ষা দিতে থাকবে, ভালে ড্রামাও বলতে থাকে। বাবা আমাদের শিক্ষাও দিতে থাকে। এবার আমাদের স্থিতি দেখে বাবা সাক্ষী হয়ে বলে এটাই ড্রামা। ড্রামা অনুসারে একদম ঠিকই চলছে। আবার আগের জন্য বাবা বোঝাতেও থাকে।
ইয়াদের যাত্রায় কমজোর হইও না। বাইরে যারা থাকে সেই বান্ধেলি গোপিকারা যত ইয়াদ করে তত যে সামনে থাকে বাবার যজ্ঞে থাকে সে ইয়াদ করে না। যত বাইরের আত্মা বন্ধনযুক্ত আত্মারা ইয়াদ করে, কারণ তাদের তরফন হতি হে, মানে তারা তর পায় শিব বাবার সাথে মিলন মানানোর জন্য। जो मिल जाते हैं, যে বাবাকে পেয়ে গেছে, যার আর বন্ধন নেই, তার তো পেট ভরা হয়ে গেছে, তার জন্য তার ইয়াদেরও কদর আর থাকে না। যে খুব ইয়াদ করে সে উঁচু পদ পেতে পারে। দেখা যায় ভালো ভালো বড় বড় সেন্টার সামলায় এরকম মুখ্য মুখ্য আত্মাও ইয়াদের যাত্রায় কমজোর। ইয়াদের জওহর খুব ভালো চাই। জ্ঞান তলোয়ারে ইয়াদের ধার না থাকার কারণে কারো তীর লাগে না, পুরো মরে না, মানে পুরো জ্ঞান বিদ্ধ হয় না। বাচ্চারা চেষ্টা করে, বাচ্চারা কি চেষ্টা করে? জ্ঞান বান লাগিয়ে বাবার বানাবে বা মর্জিবা বানাবে। তো বাচ্চারা চেষ্টা করে কাউকে জ্ঞানের কথা বলে তাকে বাবার বাচ্চা বানাবে বা মর্জিবা বানাবে, কিন্তু তারা মরেই না। তার মানে নিশ্চয় জ্ঞান তলোয়ারে গড়বড় আছে, তলোয়ারের ধার নেই। বাবা ভালে জানে যে ড্রামা একদম অ্যাকিউরেট চলছে, কিন্তু আগেকার জন্য তো বোঝাতে থাকে যে বাচ্চা কেন ওই বাচ্চা জ্ঞানে আসছে না, নিশ্চয় তোমার মধ্যে ইয়াদের জওহর কম, তাহলে তুমি ইয়াদের ধার করো, মানে জ্ঞান তলোয়ারে ইয়াদের জওহর ভরাও। তো বাবা তো বোঝাতে থাকবে না। প্রত্যেকে নিজের দিলে জিজ্ঞেস করো আমি কতটা ইয়াদে থাকি। ইয়াদের দ্বারাই বল আসবে, তাই বলা হয় জ্ঞান তলোয়ারে জওহর চাই। জ্ঞান তো খুব সহজ রীতি বোঝাতে পারো, যত যত ইয়াদে থাকবে তত বড় মিঠা হতে থাকবে। তোমরা শতপ্রধান ছিলে তো খুব মিঠা ছিলে, এখন আবার শতপ্রধান হতে হবে। তোমাদের স্বভাবও খুব মিঠা চাই, কখনো নারাজ হলে চলবে না, নারাজ হইও না। এই রকম বাতাবরণ যেন না হয় যাতে কেউ নারাজ হয়ে যায়, এই রকম চেষ্টা করা উচিত। কারণ এই ঈশ্বরীয় কলেজ স্থাপন করার সার্ভিস খুব উঁচু। তাই বাবা বলছে ঈশ্বরীয় কলেজ স্থাপন করতে হবে, এত বাচ্চাকে বাবার জ্ঞানে আনতে হবে, তাহলে এরকম বাতাবরণও তৈরি করতে হবে যাতে কেউ নারাজ না হয়। বাবা বলছে বিশ্ববিদ্যালয় তো ভারতে অনেক গাওয়া হয়, তাই না? বিশ্ববিদ্যালয় ভারতে অনেক গাওয়া হয়, কিন্তু আসলে সেগুলো বিশ্ববিদ্যালয় না। বিশ্ববিদ্যালয় তো একটাই হয়। বিশ্ববিদ্যালয় মানে পুরো বিশ্বে বিদ্যালয় যারা যে বিদ্যালয় আছে সেটা তো একটাই হয়। আমাদের সংস্থা প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, কারণ এটা পুরো বিশ্বে আছে। বাবা এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তি দেয়। বাবা জানে সারা দুনিয়ার যত মনুষ্য মাত্র আছে সব খতম হয়ে যাবে। বাবাকে ডাকেও এই জন্য যে ছি ছি দুনিয়ার খতম করো আর নতুন দুনিয়া স্থাপনা করো। বাচ্চারাও বোঝে বরাবর বাবা এসেছে। এখন মায়ার পাম্প কত, ফল অফ পাম্পিয়ার খেলাও দেখায়, বড় বড় মকানাদি বানাচ্ছে, এগুলো হলো মায়ার পাম্প। সত্যযুগে এত মঞ্জিলের মকান তৈরি হয় না, এখন কত তলা তৈরি হচ্ছে, এরকম হয় না সত্যযুগে। এখানে হয়, কারণ এখানে থাকার জন্য জমি জায়গা কম। বিনাশ যখন হবে তখন সব বড় বড় মকানও একদম ভেঙে চুরে শেষ হয়ে যাবে, গির পড়তে। আগে এত বড় বড় বিল্ডিং হতো না, যখন বোম ছাড়বে না তো এই রকম ভাবে এত বড় বড় মকান অট্টালিকা সব তাস পাতার মতো একদম কি হবে, ताश के पत्ते गिरते हैं जैसे ताश के पत्ते
গিরতে হে, তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। এর মানে এটা না যে তারাই শুধু মরবে, বাকি অন্যরা থেকে যাবে, না। যে যেখানেই থাকবে, চাহে সমুদ্রে থাকুক, চাহে মাটিতে থাকুক, চাহে আকাশে থাকুক, চাহে পাহাড়ে থাকুক, চাহে উড়ুক, সবাই খতম হয়ে যাবে। এটা পুরানো দুনিয়া না, যত 84 লাখ জনই আছে সব খতম হয়ে যাবে। সত্যযুগে নতুন দুনিয়া, এগুলো পুরানো দুনিয়ার কিচ্ছু থাকবে না। না এত মানুষ থাকবে, না মশা থাকবে, না জীবজন্তু আদি থাকবে। এখানে তো ঢেরকে ঢের মশা মাছি প্রাণী, মানুষ। এখন তোমরা বাচ্চারাও দেবতা হচ্ছ, তো সত্যযুগে প্রত্যেকটা জিনিস শতপ্রধান থাকবে। এখানে বড় কোনো ব্যক্তির ঘরে গেলে দেখবে খুব সাফ সাফাই থাকে। তোমরাও তো সব থেকে বড় দেবতা হচ্ছ। বড় আদমিও বলবে না তোমরা অনেক উঁচু দেবতা হও, এটা কোনো নতুন কথা না। 5000 বছর আগেও তোমরা এই দেবতা হয়েছিলে নাম্বারবার। এই এত কিচরা আদি নোংরা আদি ওখানে কিচ্ছু থাকবে না। বাচ্চাদের বড় খুশি হয় যে আমরা এত উঁচু দেবতা হব। এক বাবাই আমাদের পড়ায়, যে আমাদের এত উঁচু বানায়। পড়াতে সদা নাম্বারবার পজিশন বালে হয়, সবার তো এক পজিশন হয় না, নাম্বারবার। কেউ কম পড়ে, কেউ বেশি পড়ে। এখন বাচ্চারা পুরুষার্থ করছে, বড় বড় সেন্টার খুলছে, এই জন্য যাতে বড় বড় ব্যক্তিদেরও বাবার জ্ঞান পৌঁছে যায়, ব্যক্তিদের কাছেও, তারাও যেন জানে যে ভগবান এসেছে। ভারতের প্রাচীন রাজযোগও গাওয়া হয়। খাস বিদেশের মানুষদের বেশি উৎসুকতা থাকে, বেশি উৎসাহ থাকে রাজযোগ শেখার। আর ভারতবাসী তো তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে। বিদেশের মানুষ তাও তম বুদ্ধি আছে, তাই তাদের শখ থাকে ভারতের প্রাচীন রাজযোগ শেখার। ভারতের প্রাচীন রাজযোগ নামে গ্রামে, যার দ্বারাই ভারত স্বর্গ হয়েছিল। খুব অল্পই আসে যারা পুরো রীতি বোঝে। স্বর্গ হেভেন পাস হয়ে যায়, সেটা আবার হবে। হেভেন অথবা প্যারাডাইজ হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। স্বর্গের কত নাম বলা হয়, তো স্বর্গ আর নরক, শিবালয় আর বেশ্যালয়। বাচ্চাদের এখন নাম্বারবার ইয়াদ আছে যে আমাদের শিবালয়ে যেতে হবে। এখন সেখানে যাওয়ার জন্য শিব বাবাকে ইয়াদ করতে হবে। শিব বাবাই তো পান্ডা, যে সবাইকে নিয়ে যাবে। ভক্তিকে বলা হয় রাত, জ্ঞানকে বলা হয় দিন। এটা বেহদের কথা। নতুন জিনিস আর পুরানো জিনিসের মধ্যে পার্থক্য থাকে না অনেক। এখন বাচ্চাদের দিল হয় এত উঁচু থেকে উঁচু পড়া, উঁচু থেকে উঁচু মকান আমরা পড়াবো। এত উঁচু পড়া, আমরা উঁচু থেকে উঁচু মকানে পড়ালে বড় বড় লোক আসবে। এক একজনকে বসে বোঝাতে হয়। বাস্তবে পড়া বা শিক্ষার জন্য একান্ত স্থান হয়, পড়া বা শিক্ষার জন্য একটু সাইলেন্স জায়গা হয়। ব্রহ্ম জ্ঞানীদেরও আশ্রম শহর থেকে দূর দূরেই হয়, আর তারা নিচেই থাকে, এত ওপরে তলায় থাকে না। এখন তো তমপ্রধান হওয়ার কারণে সেই সাধু সন্ন্যাসীরা শহরের মধ্যে ঢুকে যায়, সেই শক্তি তাদের শেষ হয়ে গেছে। এই সময় সবার ব্যাটারি খালি হয়ে গেছে। এখন ব্যাটারিকে কি করে ভরতে হবে, এটা বাবা ছাড়া কেউই ব্যাটারি চার্জ করতে পারবে না। বাচ্চাদের ব্যাটারি চার্জ করলেই শক্তি আসবে। ব্যাটারি মানে আত্মাকে চার্জ করতে হবে, ইয়াদ করতে হবে বাবাকে। তার জন্য মুখ্য হলো ইয়াদ। আর এই ইয়াদেই মায়ার বিঘ্ন পড়ে। কেউ তো সার্জেনের সামনে সত্যি কথা বলে, কেউ লুকিয়ে নেয়। ভেতরে যা কমি আছে সেটা তো বাবাকে বলতে হবে না।
এই জন্মে যা পাপ করেছো সেটা অবিনাশী সার্জেনের সামনে বর্ণনা করা উচিত, না হলে সেটা দিলের অন্দরে খেতে থাকবে। শোনালে তাহলে দিল খাবে না। ভিতরে রেখে দেওয়া এটাও লোকসানকারক। যে সত্যিকারের বাচ্চা হয় সে সব বাবাকে বলে দেয় যে এই জন্মে আমি এই পাপ করেছি। দিন প্রতিদিন বাবা জোর দিতে থাকে যে বাচ্চা এটা তোমার অন্তিম জন্ম। তমপ্রধান হলেই তো পাপও বেশি হয় না। বাবা বলে আমি অনেক জন্মের অন্তে যে নাম্বার 1 পতিত হয়ে গেছে তার মধ্যেই প্রবেশ করি, কারণ তাকেই তো আবার নাম্বার 1-এ যেতে হবে। খুব মেহনত করতে হয়। এই জন্মে পাপ তো হয়েছে না। অনেকে জানেই না যে আমি এটা কি করছি। অনেকে বুঝতেও পারে না নিজে যে ভুল করছে, সত্যি বলে না বাবাকে। কেউ কেউ তো আবার সত্যি বলে দেয়। বাবা বোঝায়, বাচ্চা তোমার কর্মেন্দ্রিয় তখনই শান্ত হবে যখন তোমার কর্মাতীত অবস্থা হবে। যেরকম মানুষ বয়স হলে তার কর্মেন্দ্রিয়া অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়, এতে তো ছোটবেলাতেই সব শান্ত হয়ে যাওয়া উচিত। যোগ বলে ভালোভাবে থাকলে এই সব চঞ্চলতার এন্ড হয়ে যায়, কর্মেন্দ্রিয় চঞ্চল হয় না। সত্য যুগে কোনো এরকম খারাপ অসুখ, কিচড়পট্টি, নোংরা আদি কিচ্ছু থাকে না। মানুষ খুব সাফ শুদ্ধ থাকে। সেখানে হলো রাম রাজ্য, এখানে হলো রাবণ রাজ্য। তাই অনেক প্রকারের গন্দগির বিমারি, খারাপ অসুখ আদি আছে। রাবণ রাজ্য না, সত্য যুগে এগুলো কিচ্ছু হয় না। জিজ্ঞেসই করো না। নামই কত ফার্স্ট ক্লাস, স্বর্গ, নতুন দুনিয়া, খুব পরিষ্কার থাকে ওখানে। বাবা বোঝায় এই পুরুষোত্তম সঙ্গম যুগেই তোমরা এগুলোর কথা শোনো। কাল শুনতে না, কাল তো মৃত্যু লোকের মালিক ছিলে, আজ অমর লোকের মালিক হচ্ছ। তো তোমাদের নিশ্চয় হয়ে যায় যে আমরা তো কাল মৃত্যু লোকে ছিলাম, এখন সঙ্গম যুগে এসে অমর লোকে যাওয়ার পুরুষার্থ করছো। পড়াচ্ছে যে বাবা, তাকে তোমরা এখনই পেয়েছো। যে ভালোভাবে পড়ে তো পয়সা আদিও ভালো কামায়। বলিহারি পড়ারই বলবে না, এখানেও এরকম। এই পড়ার দ্বারা তোমরা অনেক উঁচু পদ পাও। এখন তোমরা আলোতে এসেছো, এটাও তোমরা বাচ্চা ছাড়া আর কেউ জানে না। তোমরাও আবার ঘড়ি ঘড়ি ভুলে যাও, পুরানো দুনিয়ায় চলে যাও। ভোলা মানে পুরানো দুনিয়ায় চলে যাওয়া। এখন তোমরা সঙ্গম যুগী ব্রাহ্মণ, তোমরা জেনেছো আমরা কলিযুগে নেই। এটা সদৈব মনে রাখা উচিত যে আমরা নতুন বিশ্বের মালিক হচ্ছি। বাবা আমাদের পড়াচ্ছে নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। এটা হলো শুদ্ধ অহংকার, আর বাকি তো সব অশুদ্ধ অহংকার। তোমাদের বাচ্চাদের তো কখনো অশুদ্ধ খেয়ালও আসা উচিত না। পুরুষার্থ করতে করতে লাস্টে রেজাল্ট বেরিয়ে যাবে। বাবা বোঝায় এখনো পর্যন্ত সবাই পুরুষার্থী। পরীক্ষা যখন হয় তো নাম্বার বার পাস হয়ে আবার ট্রান্সফার হয় নতুন ক্লাসে। তোমাদের এই বেহদের পড়া যেটা শুধু তোমরাই জানো। তোমরা কত বোঝা অন্যকে। নতুন নতুনরা আসতে থাকে বেহদের বাবার বর্ষা নিতে। ভলে দূরে থাকে তাও শুনতে শুনতে নিশ্চয় বুদ্ধি হয়ে যায় যে এইরকম বাবার কাছে যাওয়া উচিত। যে বাবা বাচ্চাদের পড়াচ্ছে এইরকম বাবার সাথে তো সামনাসামনি মেলা উচিত, ভেবেই মধুবনে আসে। কেউ যদি নাও বুঝে তাও এখানে এলে বুঝেই যায়। বাবা বলে মনের মধ্যে যদি কোনো কথা থাকে, যদি না বুঝতে পারো তো ভালে বাবাকে জিজ্ঞেস করো।
বাবা তো চুম্বক না, যার ভাগ্যে আছে সে তো ভালোভাবে জ্ঞানটা ধরে নেয়, ভাগ্যে না থাকলে খালাস, শুনেও অনশুনা করে দেয়। এখানে কে বসে পড়ায়? ভগবান, তার নামই হলো শিব। শিব বাবাই আমাদের স্বর্গের বাদশাহী দেয়। তাহলে কোন পড়া ভালো? তোমরা বলো আমাদের শিব বাবা পড়ায়, যার দ্বারা 21 জন্মের বাদশাহী পায়। এইরকম বোঝাতে বোঝাতে বাচ্চাদেরকে নিয়ে আসে। কেউ তো পুরো না বুঝলে এত সার্ভিসও করতে পারে না, বন্ধনের জালে ফেসে থাকে। শুরুতে তোমরা কিভাবে নিজের জাল থেকে মুক্ত হয়ে বাবার কাছে চলে এসেছিলে, যেরকম কোনো মস্তানা হয় না, এটাও ড্রামায় পার্ট ছিল যে এত আকর্ষণ হয়েছিল বাবার প্রতি, কারণ ড্রামায় ভাট্টি হওয়ারই ছিল। জিতেজি তারা মরে গেছিল, মায়ার দিক থেকে তারা চলে বাবার কাছে এসেছিল, কিন্তু তারপরে আবার কেউ কেউ মায়ার দিকেও চলে গেছে। তো যুদ্ধ তো হয় না, এটাই তো যুদ্ধ। মায়া দেখে এ তো খুব হিম্মত দেখাচ্ছে, এখন আমিও একটু ঠোক্কারকে দেখি, একটু ঠোকা মেরে দেখি যে পাক্কা না। বাচ্চাদের কত সম্ভাল হতিথি, বাবা বাচ্চাদের কত ভালোভাবে সামলাতো, সব কিছু শেখাতো। তোমরা বাচ্চারা অ্যালবাম আদি দেখলে, শুধু চিত্র দেখলে বুঝতে পারবে না যে বাবা কিরকম পালনা দিত। কেউ যদি বসে বোঝায় যে কি কি হতো সেই সময়, তাহলেই বুঝবে কিভাবে ভাট্টিতে তারা ছিল। তারপরে ভাট্টিতে থাকার পর কেউ কিরকম বেরোলো, কেউ কিরকম, যেরকম পয়সা ছাপায় না, তো কোনো পয়সা খারাপও বেরোয়। এটাও ঈশ্বরীয় মিশনারি, ঈশ্বর বসে ধর্মের স্থাপনা করছে, এই কথা কেউ জানে না। বাবাকে ডাকেও, কিন্তু যেরকম তাওয়াই, গরম তাওয়া, কিছুই বোঝে না, জ্ঞান জল পড়লেও শুকিয়ে যায়, বলে এটা কি করে হতে পারে। তো মায়া রাবণ একদম তুচ্ছ বুদ্ধি বানিয়ে দেয়। শিব বাবার পূজাও করে, আবার বলে সর্বব্যাপী। শিব বাবা বলছো, আবার সর্বব্যাপী কি করে সে হবে? পূজা করে লিঙ্গকেই শিব বলে, তো এরকম থোড়েই বলে যে এর মধ্যে শিব বসে আছে। এখন পাথর ঠিক করে ভগবান আছে এটা বলা, তার মানে কি সবাই ভগবানই ভগবান? ভগবান তো আনলিমিটেড হবে না। তো বাবা বাচ্চাদের বোঝায়, কল্প আগেও আমি এরকম বুঝিয়েছিলাম। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, এইরকম মিঠা বাতাবরণ বানাতে হবে যাতে কেউ যেন নারাজ না হয়। বাপ সমান বিদেহী হওয়ার পুরুষার্থ করতে হবে। ইয়াদের বল দ্বারা নিজের স্বভাব মিঠা আর কর্মেন্দ্রিয় শান্ত করতে হবে। 2, সদা এই নেশাতেই থাকতে হবে যে এখন আমরা সঙ্গম যুগী, কলিযুগী না। বাবা আমাদের নতুন বিশ্বের মালিক বানানোর জন্য পড়াচ্ছে। অশুদ্ধ খেয়াল সমাপ্ত করে দিতে হবে। বরদান, অকাল তখ্ত আর দিল তক্তে বসে সদা শ্রেষ্ঠ কর্ম যে করবে সেই